ওয়েলকাম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। তো চলে আসলাম নতুন আজকে আরেকটি ভিডিও টপিক নিয়ে। আজকের ভিডিওর টপিকটি হলো ফ্রিজের দরজা ঠিক মতো লাগে না কেন এবং দরজা ফাঁকা থাকার কারণে কয়েকটি প্রবলেম হয়, যেমন পানি পড়ে, ফ্রিজে খাবার নষ্ট হয়ে যায়, ঠান্ডা হয় না। তো দেখেন এখানে পানি পড়তে পড়তে জং ধরে গেছে, আমাদের কিন্তু ডেন্টিং করাতে হবে। এরপর নিচের প্লেট এবং মাঝখানের প্লেট ডেন্টিং করাবো। তো এর আগে কিছু ভিডিওর মধ্যে হয়তো তাকে দেখেছেন ডেন্টিং মিস্ত্রি দিলওয়ার ভাইকে, তো আমরা তাকে ডেকে নিয়েছি, সে কাজ ভালো করে, এর জন্য কিন্তু আমি বারবার তাকে ডেকে কাজ করাই। তো চাইলে আপনারা ঢাকার মধ্যে যে কোনো জায়গা থেকে তাকে দিয়ে কাজ করাইতে পারেন। তা আমি তার নাম্বারটি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা কাজ কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছি এবং আমরা দরজার দুটোটা কিন্তু খুলে নিয়েছি। দরজা খোলার পর এরপর দেখাই, আমি এখানে যে প্লেটটা খোলা হয়েছে সেই প্লেটটা কিন্তু খুলতে অনেকটা পরিশ্রম গেছে। তো এখানে যেই ময়লাগুলো আছে সেগুলো বের করে নিতেছে যাতে কাজটি সুন্দর হয়। যদি কাজটি সুন্দর ময়লাটি বের করা হয় তাহলে কিন্তু আমাদের ফিটিংটি সুন্দর হবে। এইভাবে কিন্তু আমরা কাজ করি। তো আপনারা ফুল ভিডিও দেখলে কিন্তু শিখতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু অনেক ময়লা ফালানো হয়েছে এবং নিচের প্লেটটি কিন্তু এখন আমরা ওয়াশ করে নিব। নিচের প্লেটটির মধ্যে কিন্তু অনেক ময়লা রয়েছে, যেহেতু এখানে নতুন করে আলাদা আরেকটি প্লেট বসা দিতে হবে, তার জন্য আমাদের এটি পরিষ্কার করে নিতে হবে ভালো করে। তো আমাদের পরিষ্কার করা শেষ। এরপর আমরা নতুন আরেকটি শীট নিয়ে নিলাম, এটি এখন আমরা মাপ দিয়ে কাটবো এবং বাঁশ দিব। তো দেখেন আমরা বাঁশ দিয়ে মাপ দিয়ে এরপরে কেটে তারপর বাঁশ দিব। তো পার্ট বাই পার্ট আপনাদের কিন্তু শেয়ার করতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখেন এখানে যে সিস্টেমটা বুস্টার লাইন, যে বুস্টার লাইনটি আছে, বুস্টার লাইনটি কিন্তু আমরা রেখে সাবধানের সাথে কাজ করব। এরপরে ভালো মতো মাপ দিয়ে নিচ্ছি আবার নিচের প্লেটটা লাগানোর জন্য, যে আমাদের নিচের প্লেটটি কত ইঞ্চি আছে সেটি মাপ দিয়ে এরপরে কিন্তু কেটে নিচ্ছে। তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকেন। যারা ডেন্টিং শেখার আগ্রহ আছে তারা কিন্তু এই ছোটোখাটো ভিডিও থেকেই ডেন্টিং শিখতে পারবেন। তো মাপ দিয়ে কেটে নিচ্ছে। তো প্রত্যেকটা বাঁশ দেওয়া কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাটিং করে এরপরে বাঁশ দেয়। যদি বাঁশগুলো শিখতে পারেন, যারা একটু ভালো মেধার লোক আছে তারা কিন্তু এই ডেন্টিংগুলো করতে পারবে। এরপর আমাদের শিট কাটা কিন্তু হয়ে গেছে, আমরা এখন বাঁশ দিব। দেখেন কিভাবে বাঁশ দিতে হয়। আমরা একটু টাইম লেপস করে দিচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এগুলো কিন্তু অত গুরুত্বপূর্ণ পার্টনারের জন্য কিন্তু আমি আপনাদেরকে টাইম লেপস করে দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আমাদের শিটটা লাগানো হয়েছে, এরপর আমরা নিচের শিটটি লাগাই দিচ্ছি। এরপর আমরা নিচের প্লেটটিকে কিভাবে আটকাই দেখেন, আমরা কিন্তু ড্রিলের সাহায্যে ছেদি করে এরপর রিপিট মারবো। তো আমাদের রিপিট মারা হলে আপনারা দেখতে পারবেন আমরা গরম পানি দিয়ে দরজাটিকে ধুবো, রাবারটিকে। তো এখানে আমরা প্রত্যেকটার মধ্যেই এভাবে ছিদ্র করে আমরা কিন্তু রিপিট করে নিচ্ছি। এরপর আমরা গরম পানি করেছি, গরম পানি করে আমরা বাথরুমে নিয়ে দরজাটিকে পানির সাহায্যে ধুয়ে নিচ্ছি। গরম পানি দিয়ে আমরা কিন্তু রাবারটিকে নরম করে নিচ্ছি যাতে আমাদের ফিটিংটা সুন্দর হয়। এভাবে গরম পানি দিয়ে ধুয়ে কিন্তু কাজ করা যায়। দরজায় যদি আপনার রাবারটি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার এভাবে গরম পানি দিয়ে ধুয়ে ফ্রিজে একদিন বাইন্দা রাখলে ফ্রিজটি কিন্তু ঠিক হয়ে যায়। আমরা এরপর গরম পানি দিয়ে ধোয়ার পর আমরা দরজাটি ফিটিং করার জন্য, মানে আমাদের ক্ল্যাম্পটি কিন্তু এখানে ছিদ্র করা হয়নি, আমরা ক্ল্যাম্প বসানোর জন্য আমরা মাপ দিয়ে নিব এবং আমরা মার্ক করে নিব কিভাবে আমরা ক্ল্যাম্পটি লাগাই। দেখেন ক্ল্যাম্পটি মজবুত করার জন্য এই শীটের ভিতরে কিন্তু আমরা আরেকটি ডবল শীট দিয়ে দিছি, যেহেতু আমাদের এখানে ক্ল্যাম্প লাগবে, এখানে আমাদের একটু মজবুত রাখতে হবে। এখানে কিন্তু 4 পার্টের শীট পড়ছে, আমাদের এটার ভিতরে লক করা আরেকটি শীট আছে। তো আমরা এর মধ্যে ছিদ্র করে দরজাটি মিলিয়ে দিব। তো আমরা স্ক্রু নিয়ে নিলাম। এরপর দেখেন আমরা উপরের যে দরজাটি আছে, উপরের দরজাটি আবার সুন্দর করে বসাই দিব। বসাই দিয়ে আমরা কিন্তু স্ক্রু লাগাই দিব। স্ক্রু লাগাই দিলে আমাদের দরজা ফিটিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এই যে দেখেন স্ক্রু লাগাই দিচ্ছি, স্ক্রু লাগানো হয়েছে। এরপর আমরা পিছনে একটি লক লাগাই দিব, যে আমাদের প্যাকিংটি দেওয়া ছিল এই ধরনের প্যাকিং কিন্তু আমাদের লাগাই দিতে হবে, নাহলে কিন্তু দরজাটি ভালো মতো ফিটিং হবে না। আমাদের প্যাকিং লাগানোর পর দরজা কিন্তু এখন অ্যাকুরেটভাবে কাজ হচ্ছে। এরপর আমরা ভালো মতো টাইট করে দিলাম। তো দেখেন ফ্রিজ কিন্তু আমাদের এখন পুরোপুরি কমপ্লিট। আমরা দরজা বারবার লাগাইয়া খুলাই দেখাইতেছি আপনাদেরকে। তো দেখেন এখানে কোনো ফাঁক নাই। দেখেন আগে যে দরজায় চাপতো না, এখন কিন্তু আমাদের দরজায় চাপতেছে, কোনো ফাঁক নাই। তো
তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এই হলো আমাদের ডেন্টিং মিস্ত্রি দেলোয়ার ভাই।